4 মাসে যদি জীবন বদলে দিতে পারে, 4 মাসের পরিশ্রমে যদি আমার আইডেন্টিটি চেঞ্জ হয়, 4 মাসের পরিশ্রমে যদি আমার আলাদা একটা আইডেন্টিটি হয়, 4 মাসের পরিশ্রমের বিনিময়ে যদি আমি বলতে পারি আই এম স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, এবং এই বলার কারণে যদি আমার ক্যারিয়ারের পরিবর্তন আসে, আমার ইনকাম বাড়ে, আমার ক্যারিয়ার সুন্দর হয়, আমি ভালো চাকরি পাই, তাহলে আমি বলবো এই 4 মাসে প্রতিদিন 17, 18, 19 ঘন্টা করে পড়া উচিত। এইচএসসি 26 ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রুটিন অলরেডি পাবলিশড করে দিয়েছে। সো সময় তুমি পাচ্ছ মাত্র 4 মাস। সো এই মাত্র 4 মাসের পরিশ্রম তোমার পুরো জীবন বদলে দিতে পারে। এখন কি করা উচিত? যদি নিজের সাথে প্রতারণা করো, সময়ের সাথে প্রতারণা করো, তাহলে সময় ক্যারিয়ার তোমার সাথে প্রতারণা করবে। এখন তুমি যদি চাও যে সময় যেহেতু কম, এটাকে পজিটিভ ভাবে নাও, যে সময় যেহেতু কম, আমার জন্য কম, অন্য সকল কম্পিটিটরদের জন্য কম। সো এই অল্প সময়ে সবাই প্রস্তুতি নিবে, আমিও প্রস্তুতি নিব। সো অন্যদের জন্য যা, আমার জন্য তা। সো এই অল্প সময়ের মধ্যে বেস্ট আউটপুট আমি বের করে নিয়ে আসবো। অল্প সময় পরিশ্রম বেশি করব, তাড়াতাড়ি রেজাল্ট আসবে, তাড়াতাড়ি আমি পাবলিকিয়ান হব। এটাকে পজিটিভভাবে নাও। এখন তুমি বলবো ভাইয়া এভাবে কি বললে হয়? এভাবে ভাবলেই হবে? হ্যাঁ, এভাবে ভাবলেই হবে, কারণ এর বাইরে ভাবার কোনো সুযোগ নাই। তুমি যদি ইমোশনাল হয়ে 5 দিন সময় নষ্ট করে ফেলো, তোমার বন্ধুরা 5 দিন কিন্তু এগিয়ে যাবে। সো আগামী 4 মাস দরজা জানালা ঘরের দরজা বন্ধ করে পড়াশোনা করো। বন্ধু বান্ধবী, প্রেম, মোবাইল আড্ডা, ফেসবুক সব বাদ দিয়ে দাও। সফল হও, সবাই তোমাকে খুঁজে নিব। একবার সফল হও, যে একবার যারা তোমাকে মূল্যায়ন করে না তারাও এসে বলবে হ্যাঁ আমি জানতাম তুমি ভালো করবা। তুমি 24 ঘন্টা পড়ো, বাট তোমার কোনো রেজাল্ট হয় নাই, কেউ তোমাকে মূল্যায়ন করবে না। বাট তুমি যদি ঘরের ভিতরে অন্ধকার রুমে পড়ছে থাকো, দরজা বন্ধ করে শুধু পড়াশোনা করো, হুট করে একদিন যখন তুমি সফল হবা, তুমি যখন পাবলিকিয়ান হবা, সবাই ভাববে এই ছেলেটা অনেক মেধাবী, অনেক পরিশ্রম করেছে, দীর্ঘ 4 মাস তাকে আমরা বাহিরের জগৎ সম্পর্কে বাহিরে দেখি নাই। সোপ্রাণপ্রিয় শিক্ষার্থীরা, 4 মাসে যদি জীবন বদলে দিতে পারে, 4 মাসের পরিশ্রমে যদি আমার আইডেন্টিটি চেঞ্জ হয়, 4 মাসের পরিশ্রমে যদি আমার আলাদা একটা আইডেন্টিটি হয়, 4 মাসের পরিশ্রমের বিনিময়ে যদি আমি বলতে পারি আই এম স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, এবং এই বলার কারণে যদি আমার ক্যারিয়ারের পরিবর্তন আসে, আমার ইনকাম বাড়ে, আমার ক্যারিয়ার সুন্দর হয়, আমি ভালো চাকরি পাই, তাহলে আমি বলবো এই 4 মাসে প্রতিদিন 17, 18, 19 ঘন্টা করে পড়া উচিত। কারণ তুমি চাইলেও কিন্তু আগামী বছর আর কি করতে পারবা না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা না। তোমাদের মধ্যে এইরকম শিক্ষার্থী থাকবে 1, 2, 3-এর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঞ্চিত হবা। তখন তুমি চিন্তা করবা যে কি করলাম জীবনে, আরেকটু যদি বেশি পড়তাম তাহলে তো আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেতাম। আমি যদি তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার পরের চিত্র আর না পাওয়ার এই পরের চিত্রটা তোমাকে চিত্রায়িত করে ছবির মতো ভিজুয়ালাইজ করে দেখাইতে পারতাম, তাহলে তুমি বুঝতা জীবনটা কি। তুমি একটা মানুষই যদি বলো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, তারপর থেকে তোমার লাইফে পজিটিভ জিনিসগুলো আসা শুরু করবে। আর তুমি যখন ব্যর্থ হবা, দেখবা তুমি আস্তে আস্তে নিমজ্জিত হয়ে যাচ্ছ, নেগেটিভিটির মধ্যে ছড়িয়ে যাচ্ছ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, মাত্র কয় মাস? 4 মাস। এই 4 মাসের উপর নির্ভর করছে তুমি কেমন মানুষ হবা, কেমন অফিসার হবা, তোমার কত টাকা পয়সা হবে, কত সুন্দর জীবন হবে। সো সারা জীবন ভালো থাকার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য এই 4 মাস পরিশ্রম করা খুব বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখবা, নিজের সাথে প্রতারণা করো না। বলতে পারো কতক্ষণ পড়বো, সবসময় শুধু পড়তে থাকবা, পড়া ছাড়া আর কোনো কাজ নাই তোমার জীবনে। এইটা হলো টার্নিং পয়েন্ট। এই 4 মাস এত দ্রুত চলে যাবে তুমি কল্পনাও করতে পারবা না। তুমি পড়লেও যাবে, না পড়লেও যাবে। তুমি ফেসবুক চালাইলেও এই 4 মাস চলে যাবে, ফেসবুক না চালাইলেও চলে যাবে। তুমি আড্ডা দিলেও যাবে, আড্ডা না দিলেও যাবে। সো আমি আবারও বলছি, দুনিয়ার সব এনজয়মেন্টের যত উপকরণ আছে সব কিছুই থাকবে। মোবাইল থাকবে, ফেসবুক থাকবে, প্রেম থাকবে, আড্ডা থাকবে, সব থাকবে। থাকবে না শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগামী 4 মাস পর। সো বি সিরিয়াস। এটা তোমার জীবন। জীবনের সাথে প্রতারণা করো না, নিজের সাথে প্রতারণা করো না, নিজের সুন্দর ক্যারিয়ারের সাথে প্রতারণা করো না। তুমি ভালো থাকা, তুমি ভালো জায়গায় চান্স পাওয়া তোমার পরিবার ভালো থাকবে, তোমার পরবর্তী প্রজন্ম ভালো থাকবে। সো এই পরিশ্রমটুকু করা দরকার। এই পরিশ্রম করতে করতে যদি কালো হয়ে যাও, এই পরিশ্রম করতে করতে যদি শুকিয়ে যাও, তাও হওয়া উচিত। কারণ তুমি যেদিন কালো চেহারা, শুকনো চেহারা, ভাঙা গলা নিয়ে, গাল নিয়ে দাঁড়িয়ে বলবা আই এম স্টুডেন্ট অফ পাবলিক ইউনিভার্সিটি, এই বলার ক্ষেত্রে দেখবা মানুষ তোমার দিকে তাকাবে। প্রিয় বোনরা, তোমাদেরকেও বলছি, বাবা মাকে
এমন এক বাবা মা এমন এক সময় তোমার সাহায্য চাইবে, বাট তোমার যদি তখন কিছু না থাকে, আইডেন্টিটি না থাকে, কিছুই করতে পারবে না। সো নিজের যে সেফটি, নিজের সেফটির জন্য একটা ভালো বিশ্ববিদ্যালয় তোমার খুব বেশি প্রয়োজন। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রপার গাইড পেতে তোমরা আই এডুকেশনে ভর্তি হও। আই এডুকেশনে আছে এক ঝাঁক অভিজ্ঞ দক্ষ মেন্টর, যারা প্রাণপণে লড়ে যাচ্ছে তোমার স্বপ্ন পূরণ করার জন্য, যারা তোমাকে প্রপার ওয়েতে গাইড দেবেন ইনশাল্লাহ। সো সবার সাথে দেখা হবে। আই এডুকেশনের পেইড ব্যাচে ভর্তি হও, ক্লাস করো। আর পাশাপাশি আগামী 11ই আগস্ট থেকে আমাদের আই এডুকেশনের ফাউন্ডেশন ক্লাস চলবে। ফাউন্ডেশন ক্লাসে জয়েন করো, তাহলে তুমি সব বুঝতে পারবা। আমি আবারও বলছি, ইমোশনাল হয়ে হুটহাট এমন কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে না যেখানে কোনো পড়াশোনা হয় না, মজা মাস্তি নাচ গান হয়। সো এগুলো বাদ দিয়ে দাও। টাইম কম, মাত্র 4 মাস, 4 মাসের উপর নির্ভর করছে তোমার ক্যারিয়ার। সো এক ভালো ক্যারিয়ার করতে আই এডুকেশনে ভর্তি হও।